ঠিক আছে। সো আজকে থেকে আমাদের ইমেল মার্কেটিং শুরু। গত যে 2 দিন যেটা গিয়েছে সেটা হচ্ছে গিয়ে কি লিড জেনারেশন ছিল, যে আমরা ইমেলের লিড অ্যাড্রেস কালেক্ট করেছি। আজকের থেকে হচ্ছে গিয়ে মানে মার্কেটিংয়ের পুরো দায়িত্ব নিয়ে নেওয়া, যে আমরা যে অ্যাড্রেসগুলো কালেক্ট করলাম এগুলো ক্লায়েন্টের কোনো একটা বিজনেস আছে, এখন যাদের আমরা এই যে যাদের আমরা অ্যাড্রেস কালেক্ট করেছি তারা কি ওয়ান কাইন্ড অফ আমার কাস্টমার, তাই না? ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের কাস্টমার। এখন এই কাস্টমারদের কাছে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে প্রমোশন করা, মানে ক্লায়েন্টের বিজনেসের বিভিন্ন অফারগুলো তাদের মার্কেটিং করা, ওইভাবেই মেলটা সাজিয়ে পাঠানো যেন তার মেলটা পড়ে। ঠিক আছে, মেইল জিনিসটা কি, আমাদের কাছে যখন কোনো একটা মেইল আসে আমরা এই জিনিসগুলো ভালো মতো লক্ষ্য করি না। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এই হচ্ছে কি আমার জিমেল। ঠিক আছে, আচ্ছা এইখানে এই যে ঠিক আছে, এটা আপনার না, এই যে সায়েদ, এই যে হ্যাঁ, এই যে এনাকে আমি চিনি না। ঠিক আছে, এনাকে আমি চিনি না। তো একটা মেইলের দেখেন 3টা পার্ট থাকে। এই যে প্রথমে যে এই লোকটা যে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, ওর নাম কি জানি, সায়েদ বাখেন। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে গিয়ে সেন্ডার যে আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, এরপরে সে আমাকে কি দিয়েছে, একটা প্রিভিউ টেক্সট কিন্তু দিয়েছে। ঠিক আছে, যে আমার জন্য কি আছে, একটা গিফট আছে #3। ঠিক আছে, তারপরে ও আমাকে কি দিয়েছে, একটা সামারি লাইন দিয়েছে, যে লাইনটা পড়ে আমার কাছে মনে হবে যে আমার হ্যাঁ মেইলটা দেখার মতো। এই 3টা জিনিস পড়ে আমার কাছে দেখার মতো মনে হলো, এরপরে আমি কি করলাম, ক্লিক করলাম মেইলটাতে, তাই না? এই যে দেখেন সে একটা আমাকে অফার মেল পাঠিয়েছে। ঠিক আছে, ওয়েব ডিজাইনারের একটা অফার মেল চলতেছে। এটাই কিন্তু আমরা এই যে শিখবো ক্লেভিওতে, আরও সুন্দরভাবে শিখবো। সে তো জাস্ট এখানে একটা হেডিং দিয়ে রেখেছে, আমরা একটা পুরো অফারের মেসেজ সাজাবো সুন্দরভাবে, যে সাইন আপ ফ্রম টেমপ্লেট ডিজাইন করে তারপর হচ্ছে কি আমাদের কাস্টমারদের মানে ক্লায়েন্টের জন্য যে সকল কাস্টমার হবে তাদেরকে পাঠাবো। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন মানে আমাদের দিন শেষে রেজাল্টটা কি হবে? দিন শেষে এটাই রেজাল্ট হবে, যে একটা যে ক্লায়েন্ট যা আমাকে দায়িত্ব দিয়েছে, যে ধরেন ফ্লোরিডাতে যে সকল মার্কেটিং এজেন্সি রয়েছে তাদের সিইওদের অফার মেল পাঠাও, আমার কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করো। ঠিক আছে, এবং শুধু জাস্ট মেল পাঠিয়ে রাখলে হবে না, আমি যদি তার মেইলে এখন রিপ্লাই দিই, ধরেন এই লোকটা তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমাকে মেইল পাঠিয়েছে। এখন আমি যদি সাবস্ক্রাইব করে ফেলি, এই লোকের দায়িত্ব না আমাকে থ্যাংক ইউ বলা। ঠিক আছে, ধরেন আমি রাত 2টা বাজে ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, ওকে রাত 2টা বাজে যাক না আছে, তো এই মেইলে কি অটোমেশন সিস্টেম করে দিতে হবে যেন তার যে কারণে উদ্দেশ্যে মেইলটা পাঠিয়েছে সেটা যেন ফিল আপ হয়ে যায়, অটো যেন তার কাছে ওয়েলকাম চলে যায়। ঠিক আছে, তো এই সব কিছু আমরা শিখবো। এটাই হচ্ছে ক্লেভিউ ইমেল মার্কেটিং। আরও ডিটেলসে জানবো, আজকের হচ্ছে গিয়ে কনসেপ্ট আলোচনা করো আর অ্যাকাউন্টটা জাস্ট খুলবো। নেক্সট দিন থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজে আরও ভিতরে ঢুকবো, আজকে জাস্ট ক্লেভিউতে অ্যাকাউন্টটা খুলবো। তো মানে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন যে ক্লেভিউ ইমেল মার্কেটিং জিনিসটা কি, আপনারা এই ইমেল মার্কেটিং কোর্সটা করে কি শিখবেন, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে সিলেবাসটা বোঝার চেষ্টা করি যে এটার মধ্যে আমরা কি কি শিখবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে বেসিক কনসেপ্ট, একটু পরে আলোচনা করব যে ক্লেভিউ আসলে কি, এটা কিভাবে কি উৎপত্তি হলো, কিভাবে কি। এরপরে হচ্ছে এই যে ক্লেভিউ যে বলতেছি, এটাই হচ্ছে ওই অটোমেশন সেটআপটা, মানে এটার মধ্যেই আমি ফর্ম টর্ম বানিয়ে টেমপ্লেট ডিজাইন করে 100-200 জনের মেইল অ্যাড্রেস সব দিয়ে আমার অফার লেটারটা সুন্দরভাবে ডিজাইন করে সব কিছু দিয়ে দিব এই সাইট। তারপর হচ্ছে গিয়ে ওই যে ফিরতি মেসেজ যে দিব, ঠিক আছে, ওইটাও এখানে সেট আপ করে দিব, দিয়ে ক্যাম্পেইন রান করে দিব, তাহলেই হচ্ছে গিয়ে ওইভাবে হচ্ছে মেইলগুলো যেতে থাকবে সেন্ডারের কাছে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে এই যে ক্লেভিউতে যে এই কাজগুলো যে করব, ক্লেভিউতে প্রথমে কি আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, এখন ক্লেভিউতে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম 2 মাস আপনি ফ্রিতে খুলতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আপনাকে প্যাকেজ কিনে নিতে হবে। ঠিক আছে, প্রথম 2 মাস যে আপনি ক্লেভিউতে কাজ করবেন, ক্লেভিউতে কাজ করে আপনি 500টা মেইল পাঠাতে পারবেন মানুষকে। ঠিক আছে, এখন এগেইন আপনারা এখানে কেউ নিজের বিজনেসের জন্য এই কাজটা করতেছেন, এটা করতেছেন কি ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, তো আপনার হচ্ছে কি করবে, যেই কোনো এরকম একটা ক্লায়েন্ট পাবেন যার ইমেল মার্কেটিং দরকার, যার শপিফাইতে একটা বিজনেস স্টোর খোলা রয়েছে, শপিফাই না বলে আমি যদি বলি দারাজে তার কোনো একটা অনলাইন স্টোর খোলা রয়েছে, এখন তার ওই দোকানে হচ্ছে গিয়ে টি শার্টগুলি সেল হচ্ছে না, এখন সে কি চাচ্ছে, তার এই প্রোডাক্টগুলোকে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে প্রচার করার। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, যদি আপনার হচ্ছে গিয়ে ক্লায়েন্টের জন্য কাজ করতে হয়, আগে আপনার নিজের দারাজে অ্যাকাউন্ট খোলা শিখতে হবে, নিজে কিভাবে দারাজে একটা অনলাইন স্টোর দেয়। আচ্ছা, তারপর দারাজ এক জিনিস, ক্লেভিউ এক জিনিস। ঠিক আছে, দারাজকে কি করতে হবে, ক্লেভিউর সাথে এই যে এই পার্টটা,
ইন্টিগ্রেশন করে দিতে হবে, মানে এই ক্লেভিওর মধ্যে আমার যে দারাজের স্টোরটা আছে সেটা ইন্টিগ্রেট করে দিতে হবে, মানে এখানে হচ্ছে কানেক্ট করে দিতে হবে। তাহলেই কি হবে, আমার দারাজ অনলাইন স্টোরে যা যা প্রোডাক্ট আছে সেগুলো ক্লেভিওর মাধ্যমে আমার কাস্টমারদের কাছে প্রচার প্রসার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটাকে বলে ইন্টিগ্রেশন। এখন দারাজ তো আমাদের দেশে, আমরা কাজ করব ফ্রিল্যান্সিং বাইরের দেশে। বাইরের দেশে সবচেয়ে জনপ্রিয় অনলাইন স্টোর হচ্ছে কি এই যে শপিফাই, যেটা ঠিক আছে বললাম। তো ক্লেভিওতে ক্লায়েন্টের হচ্ছে গিয়ে শপিফাইতে স্টোর খোলা থাকবে ঠিকই, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। বাট এখান থেকে আপনাদের সব কাজ আপনারা মানে এখন করছেন, নিজের জন্য অ্যাকাউন্ট খুলবেন, যখন ক্লায়েন্টের কাজ পাবেন ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট খুলে দিবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লায়েন্টের জন্য ক্লেভিওতে অ্যাকাউন্ট খুলবেন, ক্লায়েন্টের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে। তো এটা হচ্ছে গিয়ে প্রথম 2 মাস মানে 500টা মেইল আপনি ফ্রিতে অ্যাকাউন্ট খুলে পাঠাতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন। 500 মেইল মানে আপনি 3-4টা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট 100টা মেইলের কাজ আসে, এর বেশি কাজ আসে না, ঠিক আছে? অত বড় কাজও আসে না, ঠিক আছে? কারণ এটা বললাম, এটা অনেকে পারেই না, ঠিক আছে? যারা পারে 100টা। তো 500 মেইল দিয়ে মিনিমাম 5টা ক্লায়েন্টের কাজ আপনি ফ্রিতে করে ফেলবেন। তো 5টা ক্লায়েন্টের কাজ করলে আপনি তো ফ্রিতে করবেন, টাকা পাবেন না, এটা প্রচুর টাকা, ঠিক আছে? $200 নিচে কোনো কাজই নেই এটা। 100টা মেইল যদি আপনি ক্লেভিওতে সুন্দরভাবে ক্যাম্পেইন রান করে দিতে পারেন এবং ওয়েলকাম সিরিজ, মানে মানুষজন যখন মেইলটা মানে ওকে করবে তার কাছে থ্যাংক ইউ, এই 2টা জিনিস যদি কমপ্লিট করে দিতে পারেন, কম করে হলেও $200 এই কাজের জন্য 20,000 টাকা। তো 5টা ক্লায়েন্টের কাজ করে যদি আপনি মিনিমাম 60-70-80 হাজার টাকা কামিয়ে ফেলেন, আপনার এই ক্লেভিওর প্যাকেজ কিনতে $20 $10 1-2 হাজার টাকা খরচ করে কিনে ফেলতে পারবেন না, ক্লেভিওতে তখন কিনে ফেলতে পারবেন। তো প্রথম 3-4টা কাজ ফ্রিতে করতে পারবেন, টাকা তো আর্নিং করবেন। তারপর আপনি ক্লেভিওতে কিনে নিলেন, প্যাকেজ কিনে নিতে পারবেন। প্যাকেজ কিনা মানে কি, যে আপনি $30 দিয়ে 500 জনকে পাঠাবেন, এরকম টাইপের। বুঝতে পেরেছেন? তো 500 জনকে পাঠানোর এই প্যাকেজটা কিনে নিলে তারপর আবার নতুন ক্লায়েন্ট পাবেন। যত ক্লায়েন্ট পাবেন ক্লায়েন্টের জন্য একটা একটা করে ক্লেভিওতে অ্যাকাউন্ট খুলবেন আর ক্লায়েন্টের জন্য মেইল পাঠাবেন, এরকম, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আগে নিজেদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে শিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে লিস্ট ক্রিয়েট। লিস্ট ক্রিয়েট কি, ওই যে আপনারা যে 50-100 জনের যে ইমেল অ্যাড্রেসগুলো ফাইন করেছেন, ঠিক আছে, এটাকে এই ক্লেভিওর মধ্যে লিস্ট আকারে দিতে হবে, এটার মধ্যে লিস্ট আকারে এটার মধ্যে ঢুকাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে লিস্ট ক্রিয়েট বলবো, ঠিক আছে? এখন আমরা তো অনেক ইনফরমেশন বের করেছি, লিঙ্কডইন বের করেছি, ওয়েবসাইট বের করেছি। ক্লেভিওর মধ্যে শুধু মূল ইনফরমেশনটা লাগে, কি নামটা লাগবে যাকে পাঠাবো, ঠিক আছে, সে মেল নাকি ফিমেল, জেন্ডারটা লাগবে। তারপরে হচ্ছে যদি ফোন নাম্বার দেওয়া যায় ভালো। ও ক্লেভিওর মাধ্যমে আপনি চাইলে SMS মার্কেটিংও করতে পারেন, ইমেলও করতে পারেন, SMS-ও করতে পারেন, ক্লায়েন্ট যেটা চায়। ইমেলের আর কি 98% কাজই ইমেলের আসে, কারণ এখন কি অনেকে SMS-এর ওভাবে দেখেন, আপনি আপনার কয়টা মোবাইলে SMS দেখেন, ঠিক আছে? SMS-এর কেউ দেখে না, তারপর অপশান আছে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে যেটা লাগবে, যে নামটা লাগবে, আপনারা যে রিপোর্ট বানিয়েছেন লিড জেনারেশনে, তার জেন্ডারটা লাগবে, মেল নাকি ফিমেল। তারপরে ফোন নাম্বার দেওয়া গেলে ভালো, না গেলে প্রবলেম নেই। আর লাগবে মূলত তার ইমেল অ্যাড্রেসটা, এই 4টা জিনিস লাগবে। আমরা হচ্ছে গিয়ে যদি লিড জেনারেশনের কাজ পাই তাহলে হচ্ছে যেভাবে শিখেছি ওভাবে করবেন। আর যদি ক্লেভিও ইমেল মার্কেটিংয়ের কাজ পান, ওইটাকে একটু মানে ঠিকঠাক করে এটা জাস্ট করে ফেলবো, ঠিক আছে? কিছু কলাম জাস্ট আমরা ডিলিট করে দিলেই হয়ে যায় ওইটা। ওকে, ফাইন। তাহলে আমরা এই লিস্টটা এটার মধ্যে দিব, ঠিক আছে? লিস্টটা এটার মধ্যে ঢুকালাম। এরপরে হচ্ছে সেগমেন্ট ক্রিয়েট। কিছু ক্লায়েন্ট হচ্ছে গিয়ে সেগমেন্ট বানিয়ে দিতে বলে, সেগমেন্ট বানিয়ে, এগুলো আরও ডিটেলসে জানবো, আমি জাস্ট এখন জাস্ট সামারি বলতেছি যে এই জিনিসটা তো আপনাদের কাছে নতুন ধারণা দেওয়ার জন্য। সেগমেন্ট মানে যে আপনি যে 100 জনকে মেইল পাঠাচ্ছেন তার মধ্যে ধরেন 70 জন ফিমেল আছে, 30 জন মেল আছে। এখন ক্লায়েন্ট এমন একটা অফার ছেড়েছে, ধরেন কোনো একটা লেডিস ড্রেসের অফার, এটা তো আর ছেলেদের কাছে মেল যাবে না, ঠিক আছে? তো তখন আপনি যে আপনাকে তো বলে দিছে প্রথমে যে ফ্লোরিডাতে এই যতগুলো আছে ওইটাই, তো ওইখান থেকে আপনি ছেলেদেরও মেল পেয়েছেন, মেয়েদেরও মেল পেয়েছেন। তো সেগমেন্ট ক্রিয়েট মানে এই যে জেন্ডার ওয়াইজ আলাদা করে দেওয়া, ঠিক আছে? যে আপনি যে 100 জন করেছেন তার মধ্যে শুধু ফিমেলদের লিস্টটা আলাদা করে ফেলা, ঠিক আছে? এটাকে বলে সেগমেন্ট ক্রিয়েট। কীভাবে লিস্টটা আলাদা করবেন সেটা এখানে দেখাবো। ওকে, ফাইন। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বাইরের দেশে সব এই যে ক্লেভিওর কাজগুলো আসে যাদের শপিফাইতে স্টোর আছে, ঠিক আছে? আমাদের দেশে যেমন দারাজে যাদের স্টোর আছে, বাইরের দেশ হচ্ছে শপিফাই। তো বাইরের দেশের এরকম অনেক কোম্পানি আছে শপিফাইতে তার অনলাইন স্টোর খুলে রেখেছে, কিন্তু এরকম সেল হচ্ছে না। এখন তার প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য সে ফ্রিল্যান্সারদের দিয়ে ইমেল মার্কেটিং করাচ্ছে। তো আপনার যদি বাইরের দেশের মানুষের শপিফাই স্টোরটা বুঝতে হয়, আপনার নিজের আগে কি একটা শপিফাই অ্যাকাউন্ট থাকা লাগবে, নিজের আগে কি একটা শপিফাইতে স্টোর ক্রিয়েট করা লাগবে, তাহলে না আপনি ক্লায়েন্টেরটা নিয়ে কাজ করতে পারবেন।
তো এখানে আপনার একটা বোনাস জিনিস শিখে যাচ্ছেন যে শপিফাইতে কিভাবে অ্যাকাউন্ট এবং স্টোর বানাতে পারবেন, এটাও শিখিয়ে দেবো, ঠিক আছে শপিফাইতে। ওকে, ভবিষ্যতে চাইলে শুধু এটা নিয়েও কাজ করতে পারেন, যে যারা মনে করতেছেন আমি নিজের বিজনেস করব, শপিফাইতে একটা অ্যাকাউন্ট খুলে আমার প্রোডাক্টের ছবিগুলো দিয়ে রাখবো, অনলাইন বিজনেস করবো, সেটাও করে ফেলতে পারবেন, ঠিক আছে। শুধু এই একটাও আপনার নিজের বিজনেস চাইলে এটা শিখে করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে শপিফাইতে তো স্টোর খুললেন, শপিফাই এক জিনিস, ক্লেভিও এক জিনিস, এটা তো বুঝে গিয়েছেন। শপিফাইতে আপনার বিজনেসটা আছে, আপনার প্রোডাক্টগুলো রয়েছে, আর ক্লেভিও হচ্ছে কি একটা ইমেলের অটোমেশনের একটা সফটওয়্যার। তাহলে এই শপিফাইটা কি আপনার ক্লেভিওর সাথে হচ্ছে কানেক্ট করে দিতে হবে, তাহলে না আপনার প্রোডাক্টের ছবিগুলো ইয়েগুলো সব ক্লেভিওর মধ্যে চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা পার্ট, ইন্টিগ্রেট করাটা। আপনার শপিফাই স্টোরটা ক্লেভিওর সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে কি, ক্লায়েন্টের ডিমান্ড, ক্লায়েন্ট কোন ধরনের অফার পাঠাতে চায় তার উপর বেস করে নেক্সট দুইটা কাজ। একটা হচ্ছে সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্ম মানে কি, যে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে চাচ্ছে যে মানুষের কাছ থেকে তথ্য কালেক্ট করার জন্য, ঠিক আছে। তো ক্লায়েন্ট হচ্ছে গিয়ে কি করবে, আপনাকে বলবে যে তুমি যে 200 জনের মেইল অ্যাড্রেস খুঁজে 100 জনের মেইল অ্যাড্রেস খুঁজেছো, তাকে সাইন আপ ফর্ম পাঠাও, আমার অফারটা নিবে নাকি নিবে না, ঠিক আছে। তো এরকম সাইন আপ ফর্ম বিভিন্ন টাইপের হয়, যে আমি কয়েকটা টাইপ লিখেছি, পপ আপ আছে, ফ্লাই আউট আছে, ফুল ফ্লেজ আছে, এমবেড আছে, এগুলো আমরা শিখবো। সাইন আপ ফর্ম মানে হচ্ছে গিয়ে আপনার কাছে একটা মেইলের ফর্ম আসছে, এই যে কিছুক্ষণ আগে দেখালাম না, যেমন এই আমাকে কি গিফট পাঠানোর জন্য, এই যে এই লোকটা আমাকে কি গিফট পাঠানোর জন্য হচ্ছে কি একটা মেইল করেছিল, তাকেও আমি চিনি না, আমিও তাকে চিনি না, কিন্তু ওই যে আমি বিভিন্ন বিদেশি সফটওয়্যার কিনি, তো বিভিন্ন সফটওয়্যারের এক্সটেনশন ডাউনলোড করি, এই জন্য আমার কাছে এই যে বিভিন্ন বিদেশিদের মেইলগুলো আসে, ঠিক আছে। সো এরকমই, ঠিক আছে, যে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে বললো যে তুমি আমার অফার যারা নিবে তাদের জন্য একটা সাইন আপ ফর্মের পাঠাও, ইমেল মার্কেটিং করো, ঠিক আছে। তো একটা সাইন আপ ফর্ম কীভাবে ডিজাইন করতে হয় সেখানে আমরা এটা শিখবো, এগুলি সব ক্লেভিওর মধ্যেই আছে। এরপরে হচ্ছে টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট মানে হচ্ছে গিয়ে এই যে একটা যে পুরো যে মেইলটা লিখবো, মেইলের ছবিটার মধ্যে কি লিখবো, অনেকে আছে না ওই যে ডিসকাউন্টের অফার পাঠায়, কুপন কিভাবে ছাড়বো, কিভাবে ছাড়বো, মানে পুরাটাই মার্কেটিংয়ের কাজ এখানে, ঠিক আছে, কিন্তু আমরা অনলাইনে করব, ইমেলের যে বডিটা আছে ওইটার মধ্যে করব। তো টেমপ্লেট ডিজাইন হচ্ছে কি কুপন ছাড়বো, অফার ছাড়বো, ডিসকাউন্ট ছাড়বো, এগুলোর হচ্ছে টেমপ্লেটগুলো কীভাবে ডিজাইন করব, ঠিক আছে। ওগুলো আমরা ক্যানভা থেকে করেছি, তো এটা ক্যানভা না, এটা হচ্ছে যে ক্লেভিওর মধ্যে করতে হবে এটা, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে কুপন ডিসকাউন্ট সব কিছু করা শেষ, সব সাজানো গুছানো শেষ, সব লিস্ট দেওয়া শেষ, তারপর আমি ক্যাম্পেইনটা রান করে দিব। ক্যাম্পেইন রান করে দিলেই ওই মানুষের 100 জন মানুষের কাছে মেলটা চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। এখন সবচেয়ে যে মূল কাজ, এই পর্যন্ত যদি করে ছেড়ে দেন 50% পেমেন্ট পাবেন, ঠিক আছে। কারণ কি, এই যে আপনি ফ্লো এর কাজটা কমপ্লিট করে নিন, 10 নম্বর যে কাজটা, লাস্ট কাজটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফ্লো এর কাজ, ফ্লো জিনিসটা কি একটু বলি। এই যে আলোচনা করেছি, মানে এখানে ওয়ার্ডগুলো কঠিন, বাট আমি যখন এক্সপ্লেইন করতেছি ইজি হয়ে যাবে, ঠিক আছে। ক্লেভিও ক্যাম্পেইন ফ্লো। ফ্লো মানে হচ্ছে, ধরেন আপনি মেইলটা পাঠিয়েছেন যে আমার কোম্পানিতে 50% ডিসকাউন্ট চলতেছে, যাদের যাদের দরকার হয় সাইন আপ ফর্মে ক্লিক করে ফর্মটা ফিল আপ করো। যারা যারা ফর্মটা ফিল আপ করলো তাদেরকে থ্যাংক ইউ জানাবেন না, ওয়েলকাম জানাবেন না। এখন ওই যে যেটা বললাম, আপনি রাত 2টা বাজে ঘুমিয়ে রয়েছেন, রাত 2টা বাজে কেউ একজন আপনার ফর্মটা ফিল আপ করেছে, তাকেও থ্যাংক ইউ জানাতে হবে না। তো এটাই হচ্ছে গিয়ে ফ্লো, ওয়েলকাম সিরিজ, ঠিক আছে। যে এটা হচ্ছে কি, যারাই আপনি যে উদ্দেশ্যে ক্যাম্পেইনটা রান করেছেন, এটা আপনি ফর্ম পাঠান, ডিসকাউন্ট পাঠান, সে যখন জিনিসটা অ্যাকসেপ্ট করে নিবে, বা আপনি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেন, আপনি তাকে বললেন যে আমার ইউটিউব চ্যানেলটা তোমার কাজে লাগতে পারে, সাবস্ক্রাইব করো। যারাই কাজটা করবে, আপনি যে উদ্দেশ্যে ফর্ম পাঠিয়েছেন সে কাজটা করবে, তাদেরকে যেন অটোমেশন মানে অটো ওয়েলকাম চলে যায়, অটো থ্যাংক ইউ চলে যায়, এই সেট আপটা এখানে করে দিতে হবে। এটাকে বলা হয়ে থাকে ক্যাম্পেইন ফ্লো, ঠিক আছে। ফ্লোটা যেন মানে ঠিক থাকে, ঠিক আছে। তো এই পুরো কাজটার মাধ্যমে আমরা ক্লেভিওটা কমপ্লিট করব। বুঝতে পেরেছেন সব কিছু? ওকে, এটা একটা সামারি দিলাম, এখন আমরা ডিটেলসে শুরু করব, ঠিক আছে। আজকে হচ্ছে কি টোটাল 10টা ক্লাস, আজকে হচ্ছে কি আমরা 1 আর 2 নাম্বার ক্লাস করব, ঠিক আছে। বেসিক কনসেপ্টটা আরও ভালোভাবে শিখবো আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। আচ্ছা,
ওকে, ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। ক্লেভিও ইমেল মার্কেটিং জিনিসটা কি? আচ্ছা, ক্লেভিও ইমেল মার্কেটিং কনসেপ্ট। Klaviyo is a powerful email marketing app and automation platform designed for e-commerce business. এটা হচ্ছে কি ই-কমার্স বিজনেসের জন্য খুবই পাওয়ারফুল একটা অটোমেশন সিস্টেম তৈরি করা হয়েছে। আচ্ছা, ওকে, এরপরে কি বলা হয়েছে? ইট হেল্পস আচ্ছা, ইট হেল্পস ব্র্যান্ড personalize email campaign segments, আচ্ছা, audience app and ocean and campaign communication based on customer behavior. আচ্ছা, below are key concepts to understand. আচ্ছা, এখানে মনে হয় প্রথমে বলেছে যে এটা খুবই পাওয়ারফুল, এটা একটা ভালো জিনিস। এখন আমরা ভিতরে পড়লে আরো বেশি বুঝতে পারবো। ইমেল ক্যাম্পেইন ভার্সেস ফ্লো, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। এই জিনিসটা কি? ক্যাম্পেইন, one time email sends to a selected list of or segment such as promotion হতে পারে, তারপর হচ্ছে গিয়ে কোনো হতে পারে বা আচ্ছা, যে কোনো ক্যাম্পেইন মানে কি? যে কোনো ক্যাম্পেইন মানে হচ্ছে আপনি হচ্ছে জাস্ট ওয়ান টাইম মেল সেন্ড, মানে আপনার জাস্ট মেল পাঠাতে বলেছে, আপনি জাস্ট ক্লেভিওর মধ্যে হচ্ছে গিয়ে এই ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দিলেন, ক্যাম্পেইন রান করে মেল পাঠিয়ে দিলেন, এতটুকু শেষ। এতটুকু করে দিলে কি হবে? আপনার আর কোনো দায়িত্ব থাকবে না, ঠিক আছে? তো এতটুকুর জন্য কেউ আপনাকে টাকা দিবে না, আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো দায়িত্ব নিতে হবে, এই জন্যই হচ্ছে কি আপনাকে টাকা দিবে। সেখান থেকেই আসতেছে কি ওই যে ফ্লো যে জিনিসটা, এটা অনেক জরুরি, ঠিক আছে? অটোমেশন, এটা কি? এটা হচ্ছে গিয়ে প্রি বিল্ড অটোমেটেড ইমেল সিকোয়েন্সেস। ওই যে বললাম আগের থেকেই তৈরি ইমেল সিকোয়েন্সেস, ওই যে বললাম না যে আপনার সাইন আপ ফর্ম করবে অটো তার কাছে ওয়েলকাম বা থ্যাংক ইউ চলে যাবে, এই জন্য হচ্ছে প্রি বিল্ড, মানে আগের থেকে তৈরি একটা অটোমেটেড ইমেল সিকোয়েন্সেস ট্রিগার্ড বা বাই কাস্টমার বিহেভিয়ার। ট্রিগার মানে হঠাৎ করে চালু হয়ে যাবে, ওই যে যখনই সে কাজটা করবে ট্রিগার চালু হয়ে যাবে কাস্টমারের বিহেভিয়ারের উপর। এই যে আমি আপনাদেরকে যেটা দেখাবো ওয়েলকাম সিরিজ, ঠিক আছে? কেউ যখন সাইন আপ ফর্ম ফিল আপ করবে ওয়েলকাম সিরিজ হতে পারে, এটা সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি কাজ এটারই আছে, ঠিক আছে? অটোমেটেড সেন্ড ইমেল পোস্ট পারচেসেস ফলো আপ, বুঝতে পেরেছি যে যখন সে আপনার কোন একটা পোস্ট পারচেস মানে আপনি একটা অফার দিয়েছেন, সে কিনে ফেলেছে, তখন থেকে ওয়েলকাম সিরিজ মানে তাকে কিভাবে ধন্যবাদ জানাবেন সেটারই ফুল প্রসেসটা হচ্ছে গিয়ে ফ্লো। তো এটা আমরা অলরেডি আলোচনা করেছি, তারপর আমরা একটু জানলাম, ঠিক আছে? সেগমেন্টেশন, আচ্ছা, সেগমেন্টেশন জিনিসটা কি? Klaviyo allows you to segment customers based upon attributes. ক্লেভিওর মাধ্যমে কি করতে পারবেন? কাস্টমারদের সেগমেন্ট মানে আলাদা করতে পারবেন বেসড অন অ্যাট্রিবিউটস, মানে কিছু বৈশিষ্ট্যের উপর। কি বৈশিষ্ট্য হতে পারে? ডেমোগ্রাফি হতে পারে, ওই যে বললাম জেন্ডার অনুযায়ী মেল ফিমেল আপনার সেগমেন্ট আলাদা করতে পারবেন, লোকেশন অনুযায়ী আলাদা করতে পারবেন, ঠিক আছে? এভাবে আলাদা হবে, বিহেভিয়ার অনুযায়ী আলাদা করতে পারবেন, ঠিক আছে? আপনি সেগমেন্ট এমনভাবেও করতে পারবেন যে আপনি মেল পাঠিয়ে রেখেছেন, এখন আপনি হচ্ছে গিয়ে দেখতে চান কতজন এক সপ্তাহে মেলটা আপনার ওপেন করেছে, কতজন ওপেন করেনি, যারা ওপেন করেনি তাদেরকে আবার রিসেন্ড করবেন, এটাই তো মার্কেটিংয়ের কাজ, ঠিক আছে? রিসেন্ড করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি সেগমেন্ট করে আলাদা করে বের করতে পারবেন, ঠিক আছে? ওকে, বোঝা গেল। কমন কিছু সেগমেন্ট, আচ্ছা, এঙ্গেজ অ্যাট্রিবিউটস লাইক এই যে আমি যেটা বললাম ওপেন ক্লিকড প্লাস এম, যে কতজন হচ্ছে গিয়ে আপনার মেলটা ওপেন করেছে, কতজন আপনার মেলটা ওপেন করেনি, এরকম আপনি একটা সেগমেন্ট লিস্ট আলাদা করলেন। যারা ওপেন করেছে তারা তো অলরেডি আপনার একটা কাস্টমারের আন্ডারে গিয়েছে, যারা ওপেন করেনি তাদেরকে কি আবার যেন ফিরতি মেল পাঠানো হয়, এভাবে আপনি সেগমেন্ট ওয়াইজ আলাদা করতে পারবেন। ভিআইপি কাস্টমার, আচ্ছা, যারা থাকবে একটু হচ্ছে বড় পর্যায়ে পাঠাচ্ছেন তাদেরকে আলাদা করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে গিয়ে ল্যাপসড কাস্টমার, এটা হচ্ছে হ্যাভেন পারচেসড ইন এ ওয়াইল, আপনি হচ্ছে গিয়ে এই দিলেন যে হ্যাভেন পারচেসড 1 মান্থ, মানে আপনি মেল পাঠিয়ে রেখেছেন 1 মাসেও সে আপনার মেল চেকই করেনি, তো তাকেও আপনি হচ্ছে কি আলাদা করতে পারবেন, ঠিক আছে? মানে সেগমেন্ট মানে আপনি বিভিন্ন বৈশিষ্ট্য ধরে মানুষকে আলাদা করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে রেজাল্ট পর্যায়ে, যে আপনি হচ্ছে যখন আপনার কাজটা শেষ, ক্যাম্পেইন রান করে ফেলছেন, অ্যানালাইসিস করতেছেন, ঠিক আছে? যে কয়জন খুললো, কয়জন মেলটা খুললো না, কয়জন আপনার অফার নিল, কয়জন আপনার অফার নিল না, তখন এই কাজটা আপনার সেগমেন্টেশনের মাধ্যমে করে ফেলতে হবে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে পার্সোনালাইজড অ্যাপ অ্যান্ড ডাইনামিক কন্টেন্ট, আচ্ছা, ইউজ মার্চ ট্যাক্স, আচ্ছা, ডাইনামিক কন্টেন্ট জিনিসটা কি আমি বলে দিই, ঠিক আছে? আপনি যখন হচ্ছে গিয়ে 50% ডিসকাউন্ট মেল পাঠাচ্ছেন না, সাথে কি করতে পারবেন?
প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই কাজটাকে আপনি জিমেলের বডিতে করতে পারতেন। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দেখাই। ধরেন আপনি হচ্ছে গিয়ে 100 জনকে মেইল পাঠাবেন, এখানে কি আপনি কোনো ছবি লাগাতে পারবেন? ক্যানভা থেকে নিয়ে 50%, এখানে কোনো ছবি লাগানোর অপশন আছে? আচ্ছা, এরপরে আপনি শুধু 50% ডিসকাউন্টের একটা কুপন ছবি লাগালেন না, সাথে কোন কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট সেগুলোরও ছবি অ্যাটাচ করে, যে আমরা যেরকম ইয়েতে দারাজে দেখি না ছবিগুলো, এটা করে দিতে পারবেন, ঠিক আছে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয়ে থাকে ডাইনামিক কন্টেন্ট বলা হয়, ঠিক আছে। আপনি ডাইনামিকভাবে প্রোডাক্টটাকে সাজিয়ে পাঠাতে পারবেন মেইলে, ঠিক আছে। এটা একটা নতুন ফিচার আসছে। আপনি হচ্ছে গিয়ে একদম মন মতো সাজিয়ে ফেলতে পারবেন। আমি দেখো প্রত্যেকটা অপশন আছে। আপনি ক্যানভায় যা যা করেছেন না, এটার মধ্যেও সেম একই জিনিসগুলো আছে। আপনি টেক্সট আনতে পারবেন। এই যে 50% যে লিখবেন, এটা জাস্ট 50% টেক্সট আকারে না লিখে আমরা ওই যে বাটনের মতো বানাই না, একটা বাটনে ক্লিক করলে 50%, ওইরকম বাটনও বানিয়ে দিতে পারবেন, ঠিক আছে। সব কিছু দেখিয়ে দিব। ওকে ফাইন, ঠিক আছে। এটাকে বলে ডাইনামিক কন্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে টেস্ট ডিফারেন্ট, এটা হচ্ছে টেস্ট করে ডিফারেন্ট সাবজেক্ট লাইন্স, ইমেল কন্টেন্ট, সিটিএ বাটনস অ্যাপেন, সেন্ড টাইমস টু ডিটারমাইন হোয়াট রিজনেটস বেস্ট উইথ ইউর অডিয়েন্স। এবি টেস্ট আমরা এর আগে কোথায় পড়েছি বলেন তো? এর আগেও একবার এই টার্মটা আসছে না? কার মনে আছে? কে বলতে পারবেন? রাইট, অ্যাড ক্যাম্পেইনের সময় এবি টেস্ট তখন কি ছিল? যে আপনি 4-5টা অ্যাড চালিয়েছেন, কোন একটা ভালো পারফর্ম করেছে, কোন একটা খারাপ পারফর্ম করেছে এবং কেন খারাপ পারফর্ম করেছে, এই এবি টেস্ট করে সে কারণ সহ বলে দিবে, ঠিক আছে। সো এটাও তো একই কাজই। ওইটা জাস্ট আপনি অ্যাড চালাতেন আর এটা ইমেলের মাধ্যমে মার্কেটিং করতেছেন। তো আপনি যখন 4-5টা ক্যাম্পেইন করে ফেলবেন, মানে 4-5টা ক্লায়েন্টের কাজ করবেন, আপনি একটু নিজে নিজে অ্যানালাইসিস করতে পারবেন যে আমি 5টা ক্লায়েন্টের যে কাজ করলাম, কোন ক্যাম্পেইনটা আমার ভালো হয়েছে, কোন ক্যাম্পেইনটা আমার খারাপ হয়েছে, ঠিক আছে। এটা এবি টেস্টের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। কেন খারাপ হয়েছে সেও, এই যে রিজনেট কথাটা মানে হচ্ছে কারণগুলো খুঁজে বের করা, ঠিক আছে। এবি টেস্ট বলে দিবে যে কোন কারণে আমারটা খারাপ হয়েছে। ওকে, আচ্ছা, ডেলিভারেবিলিটি অ্যাপ এন্ড লিস্ট ক্লিনিং। আচ্ছা, মেনটেন এ হেলদি সেন্টার অফ রেপুটেশন by cleaning incentive subjective app and removing আচ্ছা বাউন্সেস। এই যে হ্যাঁ, বাউন্স মেল বুঝছেন? বাউন্স মেল কাকে বলে আমি দেখাই একটা এক্সাম্পল। বাউন্স মেল কাকে বলে, ঠিক আছে। ওকে, এই যে আমাকে যে এতজন মেল পাঠিয়ে রেখেছে, এই মেলগুলোকে আমি ওপেন করেছি। ডিজিট থেকে আমাকে মেল পাঠিয়েছে, এই যে এই লোকটা আমাকে মেল পাঠিয়েছে, সেও কি এই যে এটা একটা ওয়েলকাম সিরিজ, ওয়েলকাম জানাচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু এই যে ইয়ে থেকেই আসছে, ক্লেভিও থেকে আসে। বাইরের দেশের যত মানুষ আপনার কোনো গিফট বা কোনো কিছু কেনার জন্য পাঠায়, সব এই যে ক্লেভিওগুলোর থেকে আসতেছে। বর্তমানে এটা খুব চলতেছে, ঠিক আছে। আপনি আগে চিন্তা করেন 5-6 বছর আগে কি এগুলো এত আসতো মেইলে? এত কিন্তু আসতো না, এটা রিসেন্টলি আসতেছে, এই জিনিসটা নতুন আসছে, ঠিক আছে। বাইরের দেশের কোম্পানিরা এটা আর কি মার্কেটিং করার জন্য এই পন্থাটা বেছে নিয়েছে। যাই হোক, বাউন্স মেল কাকে বলে? বাউন্স, এটা তো এখনো একদম ওপেনই হয়নি, ঠিক আছে। বাউন্স মেল কাকে বলে? আপনি ক্লিক করলেন, উইদিন 2 সেকেন্ড আবার বের হয়ে গেলেন, ঠিক আছে। উইদিন 2 সেকেন্ড মানে ক্লিক করে না পরেই বের হয়ে গেল, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়নি, বের হয়ে গেলেন, এটাকে বলে বাউন্স হয়ে যাওয়া মেল, ঠিক আছে। ওকে, তো আমি একটা ওয়েলকাম সিরিজ মেল দেখাই। এই যে আমরা এরকম একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন করব, ঠিক আছে। যেমন এখানে SIMKL, ঠিক আছে, ওয়েলকাম টু তাদের কোম্পানিকে অফার জানিয়েছে। আমি নিশ্চয়ই তার কোনো আগে একটা মেইলে আমি হচ্ছে গিয়ে ওপেন করেছিলাম, সাইন আপ করেছিলাম, এই জন্য কি সে আমাকে ওয়েলকাম থ্যাংক ইউ জানানোর জন্য এই মেলটা করেছে, ঠিক আছে। এবং আরও যদি এই কোম্পানি সম্পর্কে জানতে হয়, এই জন্য আমাকে হচ্ছে একটা ডিটেইলে কিছু তথ্য দিয়ে দিয়েছে। আমাদেরও কিন্তু হচ্ছে গিয়ে নেক্সট বৃহস্পতিবারে সেম এরকম একটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে, যে আমরা হচ্ছে গিয়ে সেন্টারদের এরকম হচ্ছে একটা টেমপ্লেটের মধ্যে এরকম মেল পাঠাতে পুরোটা শিখে ফেলবো। ওকে, এই হচ্ছে গিয়ে আপনার বাউন্স মেল, বুঝতে পেরেছেন? বাউন্স মেল কি? যে মানুষজন ক্লিক করে বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে বাউন্স মেল তো আমার রেখে লাভ নেই আসলে, ঠিক আছে। মানে ক্লায়েন্ট বুঝতেই পারতেছে আমাকে বাউন্স মেল কখন হবে। আপনি হচ্ছে প্রথমে দেখেছেন সেগমেন্ট দিয়ে আলাদা করেছেন যে কোন মেলগুলো ওপেন হয়েছে, কোন মেলগুলো ওপেন হয়নি, ঠিক আছে। যারা ওপেন করেনি তাদেরকে আবার মেল পাঠিয়েছেন, তো সে কি বিরক্ত হয়ে ঢুকে আবার বের হয়ে গেছে। তো যেগুলো হচ্ছে গিয়ে মানুষ মেলের ভিতরে এন্টার করে বের হয়ে যায় বাউন্স মেল, তো তাদেরকে আর বিরক্ত করা যায় না, যে একটা মানুষকে আর কত বিরক্ত করা যায়, ঠিক আছে। তো ওই মেলগুলো আমাদের কি করতে হবে? ক্লিন করে ফেলতে হবে, মানে ওই সেন্টারকে আমাদের লিস্ট থেকে রিমুভ করে দিতে হবে, কারণ সে নিবে না অফার, মানুষকে আর কত বিরক্ত করবেন, ঠিক আছে। এই আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অ্যাডভান্স অটোমেশন ফ্লো। আচ্ছা, এই যে এটা আমরা এই যে যেটা লাস্টে বললাম, এই যে ফ্লো যেটা, ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে অলরেডি আলোচনা করেছি ওয়েলকাম সিরিজ। Engage new subscriber offers with a sequence of app and
অ্যালাইস ইন্ট্রোডিউসিং গাভা ব্র্যান্ডস অ্যান্ড অফারিং ইনসেন্টিভ। ওয়েলকাম সিরিজে হচ্ছে কি আমি স্টেপগুলো বলি। প্রথমে কি করতে হয়, প্রথমে ক্লায়েন্টকে একটা সাইন আপ ফর্ম পাঠাতে হয় যে আপনার হচ্ছে গিয়ে এরকম কিছু একটা খুঁজতেছেন, তো আমাদের এই সাইন আপ ফর্মটা ফিল আপ করে আমাদের কোম্পানির সাথে জয়েন হন। সাইন আপ ফর্ম ফিল আপ করা মানে যে কিনতে হবে এরকম না, জাস্ট আমাদের কোম্পানির সাথে সে জয়েন হলো, ঠিক আছে, তার কিছু তথ্য দিল, তার মেল অ্যাড্রেস দিল, দিল। এরপরে দ্বিতীয় প্রসেস কি, তাকে একটা টেমপ্লেট পাঠাতে হয়, যে অফার পাঠাতে হয় কুপনের, যে এখন এই অফারটা চলতেছে, এটা কিনতে পারেন। তারপরে থার্ড প্রসেসটাই আসে হচ্ছে গিয়ে ফ্লো, যে সে যখন অফারটা নিয়ে নিবে তাকে একটা ওয়েলকাম সিরিজ জানানো। বুঝতে পেরেছেন? এই তিনটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। প্রথমে সাইন আপ ফর্ম পাঠানো, তারপর হচ্ছে টেমপ্লেট পাঠানো, তারপর হচ্ছে ফ্লো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে গিয়ে যখন আমরা হচ্ছে ফ্লোতে চলে আসবো, আমরা এই যে বিভিন্ন অফার ইনসেন্টিভ নিয়ে ওয়েলকাম সিরিজ দিব। ঠিক আছে, আচ্ছা অ্যাডভান্স কার্ট মেইল এটা আমাদের লাগবে না। আচ্ছা ব্রাউজ অ্যাডভান্স মেইল, আচ্ছা এই জিনিসটা হচ্ছে গিয়ে কি আমরা পড়ি, টার্গেট কাস্টমার্স হু ভিউড এফ এ প্রোডাক্ট বাট ডিডন্ট অ্যাড ইট টু দেয়ার কার্ট। এই যে এরা কারা, এরা হচ্ছে কি আপনার সাইন আপ ফর্মও করেছে, অফারটাও দেখেছে, কিন্তু অফারটা নেয়নি, ওই যে তার কার্ডটা নেয়নি, অফার কার্ডটা নেয়নি। তো তাদের জন্য কি আলাদা হচ্ছে কি একটা ফ্লোয়ের ব্যবস্থা করা, যেন অফারটা নেয়, মানে তার কিছুটা ইন্টারেস্ট হয়েছে, তাকে যদি আরেকটু করা যায় সে হচ্ছে অফারটা নিয়ে নিবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ফ্লোয়ের মধ্যে পড়ে, এটাকে হচ্ছে ব্রাউজ করা বলে। ঠিক আছে, ব্রাউজ ফ্লো বলে এটাকে। আর হচ্ছে পোস্ট পারচেস। পোস্ট পারচেস কি, যারা অলরেডি পারচেস করে ফেলতেছে। ঠিক আছে, পোস্ট পারচেস অ্যাপেন হচ্ছে গিয়ে আপিল ইমেলস এনকারেজ রিপিট পারচেস। এই যে যারা অলরেডি কিনে ফেলেছে তাদেরকে কি রিপিট পারচেস, আবার যেন কিনে আরও হচ্ছে গিয়ে অফার দেওয়া, বা আরও হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তাকে তথ্য দেওয়া। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে গিয়ে ফ্লো। প্রথমে যারা হচ্ছে গিয়ে সাইন আপ করেছে তাদের জন্য ওয়েলকাম সিরিজ, যারা হচ্ছে গিয়ে মানে অফারটা জাস্ট দেখেছে কিন্তু কার্ডটা নেয়নি তাদের জন্য হচ্ছে ব্রাউজ ফ্লো, আর যারা পারচেস করেছে তাদের জন্য হচ্ছে কি আবার যেন পারচেস করে, এই জন্য হচ্ছে পোস্ট পারচেস ফ্লো। ঠিক আছে, এরকম আমরা তিনটা ফ্লো দেখতেছি। ঠিক আছে, ওকে, আজানটা শেষ হয়নি। আচ্ছা ওকে, SMS অ্যাপেন, আচ্ছা SMS অ্যাপেন অন মেকানিক্যাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা SMS অ্যাপেন অন অন মেকানিক্যাল। আচ্ছা এটা কি জিনিস দেখি, ক্লেভিউ ইন্টিগ্রেট, এটা বুঝতে পেরেছি। SMS মার্কেটিং যেটা আমরা বলতেছি, এতক্ষণ ধরে আমরা ইমেল মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম। আপনারা যদি যে লিড জেনারেশন রিপোর্টটা, ওইখানে যদি ফোন নাম্বারের একটা কলাম অ্যাড করে দেন, চাইলে আপনি এই ক্লেভিউ দিয়ে SMS মার্কেটিংও করতে পারবেন। ঠিক আছে, SMS এরও অনেক ক্লায়েন্ট আছে, বাট কম, 98%ই হচ্ছে ইমেল মার্কেটিংয়ের কাজ। কারণ বর্তমানে হচ্ছে কি কেউ আর ওইভাবে SMS চেক করে না। আপনি হচ্ছে আপনার নিজের মোবাইলে কয়টা SMS চেক করেন? দুনিয়া সারাদিন SMS আসে, সবই বলছে সরকার থেকে আসে, ইয়েতে আসে, বাইরের মানুষের SMS তা আরও চেক করবেন না। ঠিক আছে, এরকম। ঠিক আছে, তো তাও আছে দুই একটা কাজ এখনও পাওয়া যায়, কিন্তু ইমেল মার্কেটিংয়ের কাজ বেশি। ঠিক আছে, ওকে। ফাইনালি কি অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং, যে আপনি যা কাজ করলেন, ক্যাম্পেইন রান করলেন, সেটা একটা রিপোর্ট দেখতে পারবেন, যে কতজন মানুষ একসাথে, কতজন মানুষ ক্লিক করলো, কতজন মানুষ কনভার্সন হলো, কতজন মানুষ বাউন্স করলো, এই করলো, মানে পুরো একটা রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন। সো আমরা মোটামুটি ক্লেভিউ নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়েছেন না সবাই, যে আমরা এখানে কি কি শিখবো, যে আমি হচ্ছে গিয়ে 10টা কাজ বলেছি, মোটামুটি তো একটা ধারণা হয়েছে, এবং আমরা ফাইনালি কি অ্যাচিভ করতে যাচ্ছি সেটাও হচ্ছে গিয়ে দেখালাম, যে আমরা ফাইনালি হচ্ছে এরকম একটা মেইল পাঠাতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখন আস্তে আস্তে প্র্যাকটিক্যাল কাজে চলে আসি। আচ্ছা, তো ক্লেভিউতে আপনারা আগেই বলে নিই, আপনার যেহেতু ফ্রিল্যান্সার, আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ করতে হবে। তো যখনই যে ক্লায়েন্টের কাজ পাবেন, ক্লেভিউতে ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্টের শপিফাই বিজনেসটা ইন্টিগ্রেট করে তারপর হচ্ছে কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো ক্লায়েন্টেরটা যদি করতে হয়, আগে কি আপনাদের নিজেদের করতে হবে, নিজেদের অ্যাকাউন্ট খুলতে হবে, নিজেদের শপিফাই অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর নিজেদের শপিফাইকে ক্লেভিউর সাথে লাগাতে হবে, তারপর নিজেরা হচ্ছে কি 5 জনকে পাঠিয়ে দেখবেন। ঠিক আছে, নিজেরা পুরোটা পাঠাতে পারবেন না, কেন কি জানেন, আপনাদের সবার কি জিমেল, আর হচ্ছে যেসব মেল অ্যাড্রেস বের করেছেন সেগুলো কি সব জিমেল দিয়ে কি বিজনেস মেল। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ক্ষেত্রে টেনশন নেই, ক্লায়েন্টের তো বিজনেস মেল থাকবে। তো ক্লায়েন্টের ক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবেন, পুরো প্রসেসটাই করতে পারবেন। এই যে 10টা কাজ আছে না, 10টা কাজ আপনি জিমেল দিয়ে করতে পারবেন। জাস্ট একদম আমি যখন ক্যাম্পেইন রান করব না, জাস্ট যখন সেন্ডে ক্লিক করতে যাবো, সেন্ড হবে না, কারণ হচ্ছে গিয়ে আমরা তো জিমেল দিয়ে খুলতেছি। ঠিক আছে, তো ক্লায়েন্টের ক্ষেত্রে যখন আমরা শুরুতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমরা তো আর জিমেল দিব না। ক্লায়েন্টের কি শপিফাই অ্যাকাউন্ট আছে মানেই তার বিজনেস মেইল আছে। ঠিক আছে, কারণ শপিফাইতে
আমরা যেটা খুলবো শপিফাই দুইটা আছে, যারা একটু শপিফাই নিয়ে, একটা হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট, একটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কাকে বলে? যেটা মানুষ প্র্যাকটিস পারপাসে ইউজ করে, যে নর্মাল জিমেল দিয়ে। শপিফাইতে অ্যাকাউন্ট খোলা মানে কি, আপনার নিজের নামের একটা বিজনেস আছে, নিজের নামের ওয়েবসাইট আছে। এখন নিজের নামে ওয়েবসাইট কিনতে হলে কি করতে হবে বলেন তো? ওই যে ডোমেইন নেম কিনতে হবে না, ঠিক আছে? ওইটাই তো ডোমেইন নেম কিনতে গেলেই কি ওই যে আপনার নামের জিমেল তো চলেই আসবে তখন, ঠিক আছে? ওইটাই। তো ক্লায়েন্টের ক্ষেত্রে টেনশন নেই, ক্লায়েন্টের তো বিজনেস মেল থাকবে, ক্লায়েন্টেরটা সেন্ড হয়ে যাবে আপনাদের। জাস্ট একদম যখন আমি রান করব সব প্রসেসে জাস্ট সেন্ডটা করতে পারবো না, এই, ঠিক আছে? এতটুকু হবে। যাই হোক, আমরা পুরো প্রসেস দেখে নিই। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে আজকে ক্লেভিউতে অ্যাকাউন্ট খোলার জন্য জিমেলটাও যে জিমেল দিয়ে খুলবো সেটা আগে লগ ইন করে নিব, ঠিক আছে? লগ ইন করে নেওয়ার পর গুগলে এসে লিখবো ক্লেভিউ। আচ্ছা, ক্লেভিউর অনেকগুলো সাইট আছে, ঠিক আছে? এই যে যেগুলো স্পন্সর চলতেছে না, এগুলো যাবে না, এগুলো হচ্ছে তাদের অন্যান্য সাইট চলতেছে, যেটার মধ্যে আপনি SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, এই যে অটোমেটেড প্ল্যাটফর্ম যেটা আছে না, সেটাই যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তাদের অরিজিনালটা। ওয়ান্স যখন আপনার অ্যাকাউন্ট খোলা যাবে তখন আর এটাই যাবেন না, তখন যাবেন কি লগ ইনে যাবেন। আর আজকে যেহেতু অ্যাকাউন্ট খুলবো এই জন্য আজকে এটার মধ্যে আসবো। ওকে, ফাইন। এরপরে হ্যাঁ হ্যাঁ, খোলা হয়ে গেলে লগ ইন যাবো, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে গিয়ে কি নতুন করে যেহেতু অ্যাকাউন্ট খুলতেছি, আমরা হচ্ছে এই যে সাইন আপ অপশনটা আছে না, এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, যে কোনো এক জায়গায় দিলেই হয়। তাহলে আমরা সাইন আপে ক্লিক করবো। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খোলা। আচ্ছা, এখন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি কি চেয়েছে? আমার ইমেল অ্যাড্রেসটা, এবং দেখেন ইমেল অ্যাড্রেসটা @এর পর কেমন দেখেছেন, একটা বিজনেসের নাম, ঠিক আছে? বিজনেস মেল দিতে হবে। তাহলে আমরা যেহেতু আমাদের তো আর নেই, আমরা প্র্যাকটিস পারপাসে আমরা জিমেল দিয়ে খুলতে পারবো, ওই যে বললাম ওই রকম হবে। একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি ক্লেভিউতে কেন খুলতেছি? নিশ্চয়ই আমার কোনো একটা বিজনেস আছে, তাহলে আমার কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে? এখন এগুলো সব কি, আপনারা তো ফ্রিল্যান্সিং, আপনাদের এগুলো সব কার ইনফরমেশন হবে বলেন তো? ক্লায়েন্টের ইনফরমেশন হবে। ক্লায়েন্টের হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের পাসওয়ার্ড, ক্লায়েন্টের কোম্পানি নেম, ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আজকে আমরা ধরে নিই আমার যেটা ক্লায়েন্ট ছিল, তো আমারই একদম পুরো লাইভ প্রজেক্ট আপনাদের করে দেখাচ্ছি। আমার একটা ঘড়ির ক্লায়েন্ট ছিল, আপনাকে দেখিয়ে দিই আপনি কার ক্লায়েন্ট পেয়েছি, ঠিক আছে? ভালো ব্র্যান্ডের ঘড়ির ক্লায়েন্ট। কই জানি গেল, আমারটা ছিল হচ্ছে কি করবোর্ড, কই গেল করবোর্ড, কার্টার, না ওইটা না, রোলেক্স, কার্টার, এই যে এটাই। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ঘড়ির ব্র্যান্ড, ঠিক আছে? তাদের হচ্ছে কি ঘড়ির বিভিন্ন আছে, ঠিক আছে? আমরা আরেকটু যদি দেখি, এগুলাই ডিস্টপ ওয়াচ কোম্পানি, ডিস্টপ কার্টিয়ার। আচ্ছা, তো আমরা এটা দিয়েই করব। আমরা হচ্ছে তাদের একটু সাইটটা দেখি, টপ 10 ওয়াচ ব্র্যান্ডস ইন ওয়ার্ল্ড, তাদের সাইটটা আছে, এটা তো হচ্ছে কি তাদের ছবি। এই হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইট, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, ফাইন, হ্যাঁ ঠিক আছে, এটাই ছিল। তো আমরা হচ্ছে গিয়ে এই ধরে নিলাম আমাদের ক্লায়েন্ট হচ্ছে গিয়ে এরকমই কোনো একটা ওয়াচ কোম্পানি, ঠিক আছে? তাহলে আমি আবার লিস্টটা নিই। ছবি তুলে রেখেছিলাম আমার যে ক্লায়েন্টটা ছিল, ছবিটা দেখি। এটাই। আচ্ছা, তাহলে আমরা এই কোম্পানিটার জন্য করে ফেলি, ওদের ওয়েবসাইটে চলে আসি, আমরা এটা ক্লিক করি। এই হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে চলে আসে। আচ্ছা, এটা তো তাদের ছবি থাকে, উপরেরটা হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইট।
আচ্ছা, ওয়েবসাইটে নেয় না কেন? আচ্ছা আচ্ছা, তো এখান থেকে তাদের অল ওয়াচেস, অল ব্রাঞ্চেস, আচ্ছা এটা হচ্ছে গিয়ে তাদের কোম্পানির নাম। তাহলে আমরা কোম্পানির নামটা লিখে দিই, কপি লিঙ্ক টেক্সট আছে এখানে। তাহলে আমি জাস্ট তার আগে, যেহেতু আমরা তাদের ইমেল অ্যাড্রেস এখনও জানি না, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েই খুলে দিচ্ছি আর মনে করতেছি যে এটা আমার কোম্পানি। তো আমার তো এখন কোম্পানি নেই, যে কোনো একটা কোম্পানি নিতে হবে, ঠিক আছে, আর এরও ইমেল অ্যাড্রেস জানি না। তো আমরা যেহেতু একটা হাইপোথেটিক্যাল অ্যাকাউন্ট খুলতেছি, যে ধরলাম আমারই মেইল, আমারই পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আমারই কোম্পানি, এটার উপর বেস করে একটা খুলে দিচ্ছি, ঠিক আছে, প্র্যাকটিস পারপাস। তো এখানে আমার মেইল অ্যাড্রেস লিখে দিচ্ছি। ওকে ফাইন, এরপরে মেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম ধরলাম, এটার জন্য করতেছি কপি লিঙ্ক টেক্সট, যেহেতু লিঙ্ক করা আছে লেখাটা। পুরা ইয়ে চলে আসে। আচ্ছা, তাহলে দেখে দেখেই লিখতে হবে। এটার নাম হচ্ছে গিয়ে CARTIER, হ্যাঁ, কার্টিয়ার, CARTIER। ওকে, সঠিকভাবে লিখতে হবে কারণ ওরা ইয়ে করবে, ঠিক আছে না? আচ্ছা, কোম্পানির ওয়েবসাইট ওরা ভেরিফাই করবে যে এই কোম্পানির ওয়েবসাইট কী হবে, যেটা cartier.com, যেটা রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস। আচ্ছা, এখানে আপাতত একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরলাম আমি ক্লায়েন্টের জন্য আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি এরকম, ঠিক আছে, ক্লায়েন্টেরই কোম্পানি, ক্লায়েন্টেরই বিজনেস, কিন্তু আমার অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস পারপাস খুলে নিচ্ছি। ওই যে বললামই তো, ওই যে লাস্টে যে জাস্ট সেন্টটা হবে না, এই জন্য। তো এখানে কেন আমি অ্যাকাউন্টটা খুলতেছি, আমার নিজের বিজনেস নেই ক্লায়েন্টের বিজনেস। যখন ক্লায়েন্টের জন্য করবেন ক্লায়েন্টেরটা দিয়ে, আমি আপাতত ফর মাই ওন বিজনেস দিলাম, ঠিক আছে। ওকে, তারপরে আপনি যে সব কিছু বুঝতে পেরেছেন এই জন্য এই দুটো টিক চিহ্ন দিবেন। তারপরে সবচেয়ে কঠিন কাজ, আচ্ছা সবচেয়ে কঠিন কাজ, এরপরে হচ্ছে চেক দিয়ে নিব সব কিছু ঠিক আছে নাকি। ও হ্যাঁ, HTTPS এই অংশটা কেটে দিতে হবে, এই অংশগুলো ওরা নেয় না, www থেকে দিতে হবে। ও না, এটা রাখতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। হয়ে গিয়েছে, আই থিঙ্ক হয়ে গিয়েছে। ওকে ফাইন, আমরা খুবই লাকি, কার্টিয়ারের জন্য আমার মেল দিয়ে খুলে ধরছি। ওকে ফাইন, ঠিক আছে, ওকে হয়ে গিয়েছে অ্যাকাউন্ট খোলা। আপনারা আপনাদের ইয়েতে সেভ করে রাখবেন, ঠিক আছে। আমি আপাতত যেহেতু এই উইক ক্লাস করাবো, আমি আপাতত সেভ দিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে, এরপরে দিতে বলেছে কাস্টমার গুডস। আচ্ছা, হাউ উড ইউ লাইক টু ডিসক্রাইব ইউর বিজনেস। আচ্ছা, কনজিউমার গুডস, ইন্ডাস্ট্রিয়াল গুডস, ফ্রুটস, কনজিউমারদের জন্য মানে ভোক্তার জন্য এরকম কিছু একটা, ঠিক আছে। কন্টিনিউ দিয়ে যাই। আচ্ছা, থ্যাঙ্কস। হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ ইউর বিজনেস রাইট নাও? সেল প্রোডাক্ট অনলাইন। কন্টিনিউ। নেক্সট, সিলেক্ট ইউর প্রাইমারি বিজনেস। আমরা শপিফাই দিয়ে যেহেতু করব, শপিফাই নিয়ে নিলাম, ঠিক আছে। কন্টিনিউ। ধরে নিলাম আমার এই বিজনেসটার শপিফাইতে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমার শপিফাইয়ের যে ইউআরএল দিতে হবে। আমরা তো এখনো শপিফাইতে অ্যাকাউন্ট খুলিনি, খুলবো নেক্সট ক্লাস পরে খুলবো। তাহলে আমরা এখন কি করব, আমরা এটা একটু পরে করব, ঠিক আছে। এই জন্য আই উইল ডু দিস লেটার, ঠিক আছে। এই যে এখন যে আই উইল ডু দিস লেটার দিলাম না, এরপরে কি জিজ্ঞেস করতেছে, হাউ মেনি কন্ট্যাক্টস ডু ইউ হ্যাভ, কয়জনকে আমি মেল পাঠাবো, ঠিক আছে। আমার কতগুলো কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। এটা আই ডোন্ট হ্যাভ কন্ট্যাক্ট দিলে হবে না, এটা হচ্ছে লেস দেন 1K, মানে 1000-এর নিচের কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা
এরপরে এগুলো হচ্ছে কি লিখে দিতে হবে আমার অ্যাড্রেস কি কি, ঠিক আছে। তো আমি এখন যেহেতু প্র্যাকটিস পারপাস আমি আমাদের অ্যাড্রেসগুলো লিখে দিচ্ছি। ওকে, এগুলো সব ক্লায়েন্টের ইনফরমেশন হবে, ঠিক আছে। কান্ট্রি দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম, এটা মানে 1100 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, ডু ইউ হ্যাভ এ কাস্টমার ওয়াচেস ডোমেইন, ঠিক আছে। কাস্টমার ওয়েবসাইট ডোমেইন, হ্যাঁ আছে, কাস্টম ওয়েবসাইট ডোমেইন। আচ্ছা, আমার কি কোনো কাস্টম ওয়েবসাইট ডোমেইন আছে নাকি? এটা আমরা আপাতত নো রাখ, দেখি। উই উইল সি ইউর ইমেল অ্যাড্রেস, উই উইল সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস, ইউ উইল বি অ্যাডেড টু আপডেট ইউর। ওকে, ঠিক আছে, আমি কন্টিনিউ দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, আমার একটা মেইল আসছে ওদের ওইখান থেকে, এই যে দেখাচ্ছে ক্লেভিউ থেকে। ওকে ফাইন, আমরা যাবো ওই মেইলে একটু পরে মেইল ভেরিফাই করতে বলবে। হাউ ডু ইউ ওয়ান্ট টু রিচ ইউর সাবস্ক্রাইবার, যে আমি ওদের কাছে আমি কি শুধু ইমেল করবো নাকি SMS করবো নাকি দুইটাই করবো। আপাতত আমি ইমেল মার্কেটিং করতেছি, ইমেল দিয়ে দেখাবো, ঠিক আছে। চেক ইউর ইমেল, এখন হচ্ছে কি আমার ইমেইলে যে তাদের যে কোড আসছে সেটা চেক করতে হবে, ঠিক আছে। তাহলে আমি আমার যাই, আচ্ছা উপরে উঠি। এই যে ক্লেভিউ থেকে আমাদের একটা মেইল আসছে, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লোর ক্লেভিউ, এটা না, তার আগেও নিশ্চয়ই একটা আসছে, এটা না? হ্যাঁ, ক্লেভিউ থেকে কনফার্ম ইমেল, ঠিক আছে, কনফার্ম ইমেল। আচ্ছা, হ্যাঁ হয়ে গিয়েছে, ইমেল কনফার্ম করা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি এগুলো সব হচ্ছে শপিফাইয়ের সাথে রিলেটেড। শপিফাইতে আমার কি কি প্রোডাক্ট আছে, কি কি না আছে, তো ক্লায়েন্টের সময় এগুলো দেওয়া যাবে, আমরা তো পরে কানেক্ট করব। আমরা এখন একটু এগুলো স্কিপ করে যাব, স্কিপ ফর নাও, ঠিক আছে। এগুলো সব এখন স্কিপ করে যেতে হবে, ঠিক আছে। স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও, অনেকগুলো আছে স্টেপ। স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও, এগুলো বানাবো আমরা, এগুলো যখন একটু কয়েকদিন পরে আমরা শপিফাইতে অ্যাকাউন্ট খুলবো তখন বানাবো। এখন আপাতত স্কিপ ফর নাও, জাস্ট অ্যাকাউন্টটা খুলতেছি। আচ্ছা, সেট আপ কমপ্লিট। আচ্ছা, গো টু হোম। তাহলে আমরা হচ্ছে গিয়ে শপিফাইয়ের ড্যাশবোর্ডে চলে আসলাম, ঠিক আছে। ওয়েলকাম টু শপিফাই। ওকে ফাইন, এই হচ্ছে গিয়ে শপিফাইয়ের ড্যাশবোর্ড। আচ্ছা, ক্রিয়েট ইউর ফার্স্ট ইমেল ক্যাম্পেইন। এখন আমি কোনো ক্যাম্পেইন করি নাই, কোনো কিছু আসেনি, এই জন্য সব জিরো হয়ে রয়েছে, ঠিক আছে। আমরা শপিফাইতে অ্যাকাউন্ট খুলে ফেললাম সাকসেসফুলি। আমরা হচ্ছে কি একটু বাইরে এই যে মেনুগুলোর সাথে একটু পরিচয় হই, কোনটার আন্ডারে কী কী কাজ করব, ঠিক আছে। আদার্স জিনিসগুলো কেটে দিই, দরকার নেই। ওকে, আচ্ছা, তো প্রথমে তো হোম, যেটা ড্যাশবোর্ড, ক্যাম্পেইনটা যখন আমি এটা সবার লাস্ট স্টেপ, যখন ক্যাম্পেইন রান করব তখন। তারপরের স্টেপ হচ্ছে যে ফ্লো, ওয়েলকাম সিরিজ। প্রথমে আমাদের কী করতে হবে জানেন, অডিয়েন্স সেকশনে যেতে হবে। অডিয়েন্সে যে প্রথমে আমাদের হচ্ছে কি লিস্টগুলোকে আমাকে এখানে করতে হবে, ঠিক আছে। লিস্ট করতে হবে, সেগমেন্ট আলাদা করতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই সাইন আপ ফর্মে যে সাইন আপ ফর্ম বানাতে হবে। আর যদি আমাদের হচ্ছে গিয়ে ফর্ম বানানোর টেমপ্লেট পাঠাতে হয়, এই যে কন্টেন্টে যে টেমপ্লেট বানাতে হবে। এগুলো সব যখন বানানো শেষ তখন আমরা ক্যাম্পেইনে যে ক্যাম্পেইন রান করব, আর ফ্লোতে যে ওয়েলকাম সিরিজ থেকে থ্যাংক ইউ বানিয়ে ফেলবো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে গিয়ে মেনুর সিকোয়েন্স, সিরিয়াল। ওকে ফাইন, তাহলে আমরা যেহেতু আগিয়ে গেলাম, আমরা হচ্ছে কি আজকে লিস্টটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে। তাহলে একটা যে আমি যে 5 জনের বানিয়েছিলাম ওইটার মধ্যে আসি। আচ্ছা, মার্কেটিং এজেন্সি ইন ফ্লোরিডা। এটাকে একটু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। তো ডেজিগনেশন ঠিক আছে, আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, এই কলামটার আমরা নাম দিতে পারি ধরেন জেন্ডার। ওকে, না এখানে লাগছে না, ওয়েবসাইটের জি কাজ করে না।
একটা মেইল পাঠানোর জন্য যা যা বেসিক ইনফরমেশন দরকার শুধু সেইগুলো এখানে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এই ইনফরমেশনগুলো একটু কেটে দিই। আচ্ছা, এখানে কি সবাই মেয়ে? না না না, এ ছিল, এ ছেলে ছিল না? জনি, লিঙ্কডিনটা দেখলেই তো বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখলেই বোঝা যায়। বিল অ্যান্ড প্রথম দুইজন মেয়ে ছিল আর বাকি সবই হচ্ছে গিয়ে ছেলে ছিল, ঠিক আছে? এটা মেয়ে ছিল, হ্যাঁ, আর বাকি তিনজন ছেলে ছিল, ঠিক আছে? তো আমরা ওইভাবে দিয়ে দিতে পারছি। ওকে, বাকিরা হচ্ছে মেইল ছিল। ঠিক আছে, জেন্ডার আলাদা করা হয়ে গেল। ইমেল অ্যাড্রেস লাগবে, এই দুইটার আপাতত আমাদের দরকার হবে না, আমরা এই দুইটা কলম আপাতত ডিলিট করে ফেলব। ডিলিট। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি লিস্ট। এখন এই লিস্টটা যদি আমাকে যে ক্লেভিউতে যেতে হয়, ক্লেভিউতে লিস্ট অ্যাটাচ করতে হয়, আমাদের এটার ইয়ে বানাতে হবে, সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এখন তো এটা গুগল শিটে আছে, এক্সেলেও হবে না, সিএসভি ফরম্যাট লাগবে। তাহলে আমরা এই ফাইলটাকে সিএসভি ফরম্যাটে কীভাবে ডাউনলোড করতে পারি? আমরা ফাইলে আসতে পারি, ফাইলে আসার পর আমরা হচ্ছে গিয়ে ডাউনলোডে ক্লিক করে এই যে এখানে কাস্টমার সার্ভিস কই যে এই যে কাস্টমার স্পেন্ড ভ্যালু সিএসভি যেটা, ঠিক আছে? এই ফরম্যাটে আমাদের ডাউনলোড করে ফেলতে হবে, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু চেক করে দেখি। ডাউনলোডস, এই যেটাই না? হ্যাঁ এটাই, ঠিক আছে। ডাউনলোডে অনেক ফাইল, আমরা একটু এগুলো বাকিগুলো জাস্ট ডিলিট করে ফেলি। একটাই থাকুক, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, সিএসভি ফাইল। আচ্ছা, এরপরে আমরা আমাদের ক্লেভিউতে চলে আসব। সো আজকে আমাদের যেটা এখন করতে হবে লিস্ট ক্রিয়েট। লিস্ট ক্রিয়েটের পর আমরা সেগমেন্টগুলো দেখে আলাদা করতে পারি নাকি। তাহলে আমরা আসি হচ্ছে লিস্ট কোথায় পাবো, লিস্ট কোথায় পাবো? লিস্ট হচ্ছে গিয়ে অডিয়েন্স, অডিয়েন্সে যে লিস্ট অ্যান্ড ক্যাম্পেইন, এটার আন্ডারে ক্লিক। তার আগে আমাদের অ্যাকাউন্টটা কোথায় দেখাচ্ছে একটু দেখে নিই। আচ্ছা, অ্যাকাউন্ট এখনো দেখা, এই যে কার্টিয়ার, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের আইকন, এই যে নিচে দেখাচ্ছিল, ঠিক আছে? আমি যদি এটা একটু সরিয়ে দিই, ওকে, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টের আইকন। এখানে এসে আমরা সেটিংসে এসে আমরা কিছু জিনিস চেঞ্জ করতে পারবো যদি আমাদের প্রয়োজন মনে হয়, ঠিক আছে? আমরা একটু সেটিংসটা চেক করি। এই যে কিছু ইনফরমেশন এখানে দেওয়া নেই, এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, এগুলো একটু দিয়ে দিতে হবে, আমরা একটু দিয়ে দিই, ঠিক আছে? ধরেন ফার্স্ট নেম, আচ্ছা, এই একটা জিনিস ঠিক করলাম, এটা সেভ করে ফেলবো। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পার্সোনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ লাগবে, লগ ইন মেইল আমার এটাই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে কখনো যদি আপনি ক্লেভিওর পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি ক্লেভিওর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আমাদের আর তেমন কিছু চেঞ্জ করিনি, আমরা একটু অর্গানাইজেশন এই পার্টে আসি। আচ্ছা, ডিফল্ট সেন্টার ইমেল নেম কার্টিয়ার। আচ্ছা, soon inbox provide domains. আচ্ছা, inbox provider domain can't be used even email address. Update your account default sender আচ্ছা অ্যাড্রেস। আচ্ছা, ডিফল্ট সেন্টারের নেমে এটা হচ্ছে গিয়ে মানে কার্টিয়ার হচ্ছে গিয়ে কি কোম্পানিটার নাম, আর আমি কি পাঠাচ্ছি সেন্টার, ঠিক আছে? তো ওই যে এখানে প্রবলেমটা কি হয়েছে, যদি আমি হচ্ছে গিয়ে ওই যে আমার অরিজিনাল ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস দিতাম তাহলে দেখা যেত কি এটা অ্যাপ্রুভ করে নিত। এখানে ওরা মানে কনফিউশনে কি পড়েছে, আমার এখানে সেন্ডারের নেমে মানে আসছে কোম্পানির নেম, কিন্তু আমি হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল মেল, ঠিক আছে? ওইখানে হচ্ছে গিয়ে @ পর কোম্পানির নেম লেখা নেই।
এই জন্য ওই জায়গাটায় এই জায়গাটার জন্যই আমরা হচ্ছে যে লাস্টে সেন্ড করতে পারবো না। তো ক্লায়েন্টের ক্ষেত্রে এ প্রবলেম হবে না। ক্লায়েন্টের ক্ষেত্রে তো আপনার ইমেল অ্যাড্রেসটা ডোমেইন নেমেই থাকবে। ওরা হচ্ছে গিয়ে এখানে কনফিউজ হয়ে গিয়েছে যে ডোমেইন নেম কখনো সেন্ডারের নাম হতে পারে না। এখন আমার ক্ষেত্রে এটা হতে হয়েছে, কারণ হচ্ছে ওই যে দুই রকম হয়েছে মেল অ্যাড্রেস, এই জন্য। আচ্ছা, এটা যদি আমি চেঞ্জও করে দিই লাভ নেই, ঠিক আছে। এটা যদি আমি চেঞ্জও করি তাও এটা হবে। ধরেন আমি এখানে আমার প্রথম নামটাই লিখলাম, হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ করে আপডেট করলাম, আপডেট সাকসেসফুলি। তারপরে দেখেন লেখাটা যাচ্ছে না, এটা যাবে না, কারণ হচ্ছে কি ওই জায়গাটার জন্যই, ঠিক আছে, কারণ আমাদের তো নেই, ডোমেইন নেই, ঠিক আছে। যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে আর কিছু চেঞ্জ করার মতন নেই, বাকি সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সিলেক্ট ইউর কোম্পানি এগুলার দেওয়া লাগবে না, এখানে মোটামুটি সব কিছু ঠিক আছে। তাহলে এগুলো কিছু সেটিংস আমরা ঠিক করে নিলাম। আমরা আবারও হোম পেজে চলে আসবো, ওকে। এরপরে আমরা লিস্ট তৈরি করব, লিস্ট অ্যান্ড সেগমেন্ট। লিস্টে ক্লিক করি। তো আমার এই অ্যাকাউন্টে এগুলো হচ্ছে গিয়ে কি জাস্ট হচ্ছে গিয়ে কিছু ডিফল্ট লিস্ট তৈরি করা। আমরা তো আর এগুলো দিব না, আমরা যেটা আমরা বানিয়েছি ওই যে ফ্লোরিডা মার্কেটিং এজেন্সি সেটাই দিব, ঠিক আছে। তাহলে আমরা লিস্ট কীভাবে বানাবো, এই যে ক্রিয়েট নিউ, এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে আমি লিস্টও বানাতে পারবো, সেগমেন্টও বানাতে পারবো। তাহলে আমি প্রথমে লিস্ট বানাবো, তাহলে ক্রিয়েট লিস্ট। আচ্ছা, তো প্রথমে কি লিস্টের একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে কি মার্কেটিং এজেন্সি ইন ফ্লোরিডা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা এভাবে লিখতে পারি, ফ্লোরিডা এজেন্সি, এই নামে একটা লিস্টের নাম দিলাম, ঠিক আছে। আর ট্যাগ, আচ্ছা কিছু ট্যাগ ইউজ করা যায়। এখন আমি এটার জন্য আর কি ইউজ করব, মার্কেটিং দেখি লেখা যায় নাকি। মার্কেটিং নামে কোনো ট্যাগ আসে না। আচ্ছা, তাহলে এটা আমার একটা নিউ লিস্ট, আমি এখানে নিউ লিখি। নিউ ট্যাগটা পাওয়া গিয়েছে, এই যে নিউ ট্যাগটা পাওয়া গেছে, তাহলে আমি নিউ ট্যাগ দিয়ে দিলাম, শেষ। আমার একটা নতুন একটা লিস্ট, জাস্ট একটা ট্যাগ দিয়ে দিতে হয়, ঠিক আছে। ওকে ফাইন, দেওয়ার পর ক্রিয়েট লিস্ট। আচ্ছা, আমরা এখন সাইন আপ ফ্রম এগুলো করবো না, আমরা কি করবো, আমাদের কন্ট্যাক্টগুলোকে আপলোড করে ফেলবো, ঠিক আছে। আপলোড কন্ট্যাক্ট, আচ্ছা আপলোড করব, এবং এটা বলেই দিছে ওরা সিএসভি ফাইল হতে হবে, ঠিক আছে। তাহলে আপলোড, তাহলে আমাদের এটা আছে হচ্ছে কোথায়, ডাউনলোডে আছে। এই হচ্ছে আমাদের সিএসভি ফাইল, ওপেন। ওকে ফাইন, আচ্ছা এটা ওরা ধরতে পারতেছে না এটা কি ছিল। আচ্ছা, এটা ইমেল ছিল। প্রথমে আমাদের হচ্ছে গিয়ে ক্লেভিউ প্রোফাইল প্রসপারিটি সিম্পল ডেটা টাইপ ওনার নেম ডিরেক্টর টেক্সট ফার্স্ট নেম লাস্ট নেম অর্গানাইজেশন লোকাল টাইটেল ফোন নাম্বার অ্যাড্রেস সিটি এইভাবে সাজানো থাকলে ওরা আর কি ভালোভাবে ধরতে পারে। এখন আমি আপাতত হচ্ছে গিয়ে ইমেলটা দিয়ে, আচ্ছা ঠিক আছে এভাবেই রাখলাম, এভাবে দিয়ে নেক্সট দিলাম। আচ্ছা yes next import হয়েছে না, আই থিঙ্ক তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ কমপ্লিট তো দেখাচ্ছে। আচ্ছা ভিউ কন্ট্যাক্ট, আমরা হচ্ছে গিয়ে কন্ট্যাক্টটা দেখি, এই যে চলে আসছে যা যা নিয়েছিলাম, ঠিক আছে আসছে। মিলটাই তারা নিতে পেরেছে ঠিক মতো, ওই যে ফোন নাম্বার লোকেশন পাইনি তো, এই দুটো কলাম খালি দেখছেন আর কি, এই যে এই কলামগুলো বেশি জরুরি, ঠিক আছে। অত কিছু না দিয়ে
আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর লোকেশন। ক্লায়েন্টের যখন প্রিভিউ করবেন জাস্ট এই 3টা দিয়ে লিস্টটা বানিয়ে ফেলবেন, ঠিক আছে? তাহলে ওরা আরও সুন্দরভাবে নিয়ে নিবে, ঠিক আছে? ওকে ফাইন। ওদের মেনলি আমাদের তো ক্যাম্পেইন করার জন্য মেনলি ইমেল অ্যাড্রেসটা দরকার, তো এটা পেয়ে গিয়েছে, বাস দ্যাটস এনাফ, এটা আমাদের জন্য নেওয়ার মতো হয়েছে। আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, একটু হচ্ছে গিয়ে লিস্ট অ্যান্ড সেগমেন্ট, এটার মধ্যে ক্লিক করে দেখতে পারি যে লিস্টটা শো করতেছে নাকি। এই যে এসে পড়েছে, ফ্লোরিডা এজেন্সি নামে লিস্টটা চলে আসছে। এগুলো কি, এগুলো ওদের তৈরি করা ছিল, আর এই যে এটা আমি এখন তৈরি করলাম, এটার মধ্যে যদি ক্লিক করি এই যে আমার লিস্টের মধ্যে নিয়ে চলে আসবে, ঠিক আছে? কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? আমরা তো হচ্ছে এইসব জায়গায় মেইল পাঠাবো তো। আচ্ছা ঠিক আছে, এই অ্যাকাউন্টগুলোতে অফার মেইল পাঠাবো। আপনি হচ্ছে কি ধরতে পারেন এই জিনিসটা এখনো। এই যে আমি যে লিস্টগুলো যে আপলোড করলাম এটার মধ্যে কি করব, এই যে কার্টিয়ার আছে না, কার্টিয়ার যে আমি গেলাম যে ঘড়ি, এই ঘড়ির এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘড়ির অফারগুলো আমি পাঠাবো, ঠিক আছে? এই যে এদের যে যত ধরনের এই যে ঘড়ির অফারগুলো আছে, এই ঘড়ির ইয়েগুলো এই যে এদেরকে অফার পাঠাবো, ঠিক আছে? তাহলে ওদের সেন্ড তো অফার যদি পাঠাতে হয় কাদের পাঠাবো, ওদের রিপোর্টটা তো আমার গুগল শিটে করা, এখন ওই গুগল শিটটাকে এটার মধ্যে নিয়ে আসলাম, লিস্টটাকে আপলোড করলাম, বোঝা গেল? আচ্ছা ফাইন। তো এখানে আরেকটা পার্ট আছে সেগমেন্ট তৈরি করা, ঠিক আছে? তাহলে সেগমেন্ট কীভাবে তৈরি করে, আমরা নর্মালি লিস্ট অ্যান্ড সেগমেন্টে যাই, সেগমেন্ট পার্টটা দেখিয়ে দিই। সেগমেন্ট এখনই হবে না, কারণ আমরা ক্যাম্পেইন রান করি নাই, তাহলে বুঝবো না কতজন ওপেন করেছে, কতজন ক্লোজ করেছে, কতগুলো বাউন্স হয়েছে, এগুলো হচ্ছে সেগমেন্ট আলাদা করে। যখন হয়ে যাবে তখন তো করতে পারবেন, তো কিভাবে করবেন এই জন্য দেখিয়ে দিচ্ছি। তো ক্রিয়েট নিউতে যে ক্রিয়েট সেগমেন্ট এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? ক্রিয়েট সেগমেন্ট। আচ্ছা, এখানে আপনারা যখন আমরা সেগমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম কি বলছিল, বিভিন্ন অ্যাট্রিবিউট মানে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি মানুষজনকে আলাদা করতে পারবেন যাদের উপর আপনি ক্যাম্পেইন রান করেছেন, ঠিক আছে? তো প্রথমে আমার হচ্ছে গিয়ে সেগমেন্টের একটা নাম দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে গিয়ে ধরেন একটা নাম দিলাম, ওই যে ফ্লোরিডা এজেন্সি, এই নামে একটা সেগমেন্ট দিলাম। ট্যাগ, ওই যে আমরা যে নিউ ট্যাগ ছিলাম সেটার আন্ডারে দিলাম। এখন এখান থেকে কাজ যে সিলেক্ট মানে হ্যাঁ মানে কি অনুযায়ী আলাদা করবো। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ইফ সামওয়ান ক্যান অফার, ক্যান না অফার, রিসিভ মার্কেটিং। আচ্ছা, ওয়েন সামওয়ান হ্যাজ ডান অর নট ডান, যে কেউ কিছু একটা করেছে বা করে নাই, এটাই ক্লিক করে দেখি এটার আন্ডারে কী কী আসে। আচ্ছা, তো যখন আমি এটা দিলাম এটার মধ্যে কি কি আসে। আচ্ছা, অ্যাক্টিভ সাইট, ভিউ সাইট, এই যে এটার মধ্যে বাউন্স মেল যদি দিয়ে রাখি তাহলে বাউন্স কয়জন হয়েছে সেই ইনফরমেশনগুলো আমি পেয়ে দেবো। ক্লিক মেল, এটা আমি যদি দিয়ে রাখি কতজন ক্লিক করেছে সেটা আমরা দিয়ে দিব। ক্লিক মেল টু আনসাবস্ক্রাইব, মেল ক্লিক করেছে কিন্তু সাবস্ক্রাইব করেনি, ঠিক আছে? এটাও যদি জানতে চাই দিয়ে দিব, ঠিক আছে? সো ধরেন আমি দিলাম ক্লিক মেল। আচ্ছা ঠিক আছে, তো ক্যাটাগরিটা বুঝতে পেরেছেন যে সামওয়ান হ্যাজ ডান অর নট ডান, মানে কেউ একটা কাজ করেছে বা করে নাই, এরকম জিনিসগুলো আমি এখান থেকে আলাদা করতে যাচ্ছি। 7 জনকে যে মেল পাঠিয়েছি সবাই কি মেল খুলবে? মেল খুলবে না, ঠিক আছে? সবাইকে অফার নিবে না। তো ক্যাটাগরিটা এরকম প্রশ্নবোধক থাকে যে সামওয়ান হ্যাজ ডান অর নট ডান, মানে কেউ কোনটা করেছে বা করেনি। আচ্ছা, তো আমি ধরে নিলাম ক্লিক মেল, কয়জন ক্লিক করেছে কয়জন ক্লিক করেনি, ঠিক আছে? অ্যাটলিস্ট ওয়ান্স, মানে একবার হলেও আপনার মেলটা ক্লিক করেছে, এরকম মানুষদের যদি আপনি আলাদা করতে চান। 0 টাইমস, একবারও মেল খুলেনি, এরকম মানুষদের যদি আলোচনা করতে চান। ডাজ নট ইকুয়াল, ইজ অ্যাটলিস্ট, ইজ গ্রেটার দেন, আমি অ্যাটলিস্ট 1 দিয়ে দিলাম যে একবার। আচ্ছা, ইন লেস দেন, আচ্ছা ইন লেস দেন। আচ্ছা, এখন এখানে বিভিন্ন সময় ধরে আপনি দেখতে পারবেন। আপনি যদি এক সপ্তাহটা অ্যানালাইসিস করতে চান তাহলে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে গিয়ে 7 ডেজ। আপনার এই ক্যাম্পেইনটা রান করার পর 7 দিনের মধ্যে কারা কারা মেইলে ক্লিক করেছে, এরকম মানুষদেরকে আপনি এইভাবে আলাদা করতে পারবেন। বুঝতে পেরেছেন কি? ঠিক আছে, এখন যদি আমি এটা যে ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করে দিই, সেগমেন্ট হচ্ছে হবে না কারণ এখনো ক্যাম্পেইনই রান হয়নি, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসটা বুঝিয়ে রাখলাম যে যখন আপনারা ক্যাম্পেইন রান করে ফেলবেন, ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমাকে সেগমেন্টটা একটু আলাদা করে দিও যে 1 সপ্তাহ পর, এগুলোর পেমেন্ট কিন্তু হচ্ছে গিয়ে 3 দিনের, প্রথম 3 দিনের কাজ থাকে হচ্ছে গিয়ে ক্যাম্পেইন রান পর্যন্ত, একদম ফ্লো পর্যন্ত। আর ক্লায়েন্ট পেমেন্ট করে 7 দিন পর। ওই যে 3 দিন একটু দেখবে যে তার হচ্ছে গিয়ে মানে এই যে আমি ক্যাম্পেইন রানটা করলাম সে কতজন ক্লিক করেছে, মানে তার তো একটা রেজাল্ট লাগবে, নাহলে তো আমার শুধু দিয়ে লাভ নেই।
তো ওই 3 দিন পর তাকে এই যে সেগমেন্টটা আপনি আলাদা করে দেখাবেন। আপনার দায়িত্ব এই পর্যন্ত, ক্লিক করানো পর্যন্ত। সে যদি এটা হচ্ছে গিয়ে কীভাবে আপনার সাথে ক্লায়েন্টের কথা হয়েছে, যদি সে আপনাকে দায়িত্ব দেয় যে তুমি ক্লিক পর্যন্ত এনে দিবা, আপনি ক্লিক পর্যন্ত এনে দিলেন, ক্রিয়েট সেগমেন্ট দিয়ে দেখিয়ে দিলেন যে কয়জন ক্লিক করেছে, পেমেন্ট নিয়ে নিলেন। যদি ক্লায়েন্ট আপনাকে দায়িত্ব দেয় যে না পুরো অফার অ্যাকসেপ্ট করতে হবে, তখন আপনাকে কিসে যেতে হবে, ওই যে পর্যন্ত যেতে হবে, ফ্লো পর্যন্ত যেতে হবে, যে মানুষজন অফার রিসিভ করিয়েছেন এবং আপনি ওয়েলকাম সিরিজটা কমপ্লিট করিয়েছেন, ঠিক আছে। ওইটা টাইমও অনেক দিন, 15 দিন পর্যন্ত, 15 দিন টাইম পাবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন কাজগুলো কেমন হবে এরকম। তো হচ্ছে কি আমরা এখন জাস্ট এই পর্যন্ত রেখে ক্রিয়েট সেগমেন্ট দিতে পারবো না, কারণ হচ্ছে কি এরকম হয় নাই। আরও অনেকভাবে করা যায়, যেমন হচ্ছে গিয়ে আরেকটা দেখেই, আচ্ছা, যেমন প্রায়োরিটাইজ অ্যাবাউট সামওয়ান, আচ্ছা, কারো সম্পর্কে একটু প্রায়োরিটাইজ করা। আচ্ছা, এটা কিভাবে করা যায়, আচ্ছা, প্রায়োরিটাইজ কিভাবে করা যায়, আচ্ছা, এগুলো ক্লিক করি। কারোর ফার্স্ট নেম জানতে চাই, কারোর লাস্ট নেম জানতে চাই, কারোর আইডি জানতে চাই, কারোর ফোন নাম্বার জানতে চাই, এভাবে কাউকে আমরা প্রায়োরিটাইজ করে মানে আলাদা করে ভাগ করতে পারবো, ঠিক আছে। আর কিভাবে করা যায়, someone prioritized in a location, আচ্ছা, if someone is on a list, if someone is prioritized about someone, আচ্ছা, predictive analysis about someone, আচ্ছা, predictive analysis about someone, এটা কি মানে হচ্ছে গিয়ে কারোর জেন্ডার অনুযায়ী যদি আমি আলাদা করতে চাই, প্রেডিক্টিভ জেন্ডার, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে জেন্ডার অনুযায়ী আলাদা করতে চাই, সে ইস, আচ্ছা আচ্ছা, সে কি মেইল নাকি, আচ্ছা, যদি আপনি ধরেন ক্যাম্পেইন রান করলেন, ক্যাম্পেইন রান করে ক্লায়েন্ট দেখতে চাইলো মেইল কয়জন পেয়েছে, ফিমেল কয়জন পেয়েছে, তাহলে আপনি হচ্ছে এই যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস দিয়ে যদি এখানে মেল ফিমেল আলাদা করে দেন, ধরেন আমি হচ্ছে ফিমেল দিয়ে দিলাম, ফিমেল দিয়ে সেগমেন্টে দিয়ে দেন, তাহলে হচ্ছে গিয়ে সে মেল ফিমেলের মধ্যে দেখলো কতজন মেল পেয়েছে, কতজন ফিমেল পেয়েছে, এভাবে আপনারা সেগমেন্টটা আলাদা করে ফেলতে পারবেন। তাহলে সবাই বুঝতে পেরেছেন যতটুকু দেখালাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আমি যদি আবার একটু রিভাইজ দিই। আমরা হচ্ছে গিয়ে ক্লেভিউতে অ্যাকাউন্ট খুলে ফেললাম, সাকসেসফুলি অ্যাকাউন্ট খুলেছি। এরপরে হচ্ছে কি আমরা কি করেছি, আমরা হচ্ছে কি লিস্ট ক্রিয়েট করেছি, লিস্ট একদম হচ্ছে কি এটার মধ্যে ইনক্লুড করতে পেরেছি সাকসেসফুলি। আর হচ্ছে কি আমরা কি শিখলাম, আমরা একটা জিনিস শিখলাম, সেগমেন্ট তৈরি করা, কিভাবে হচ্ছে সেগমেন্ট বানাতে পারি, ঠিক আছে। নেক্সট দিন আমাদেরকে প্রথমে কি শিখতে হবে, আমাদের হচ্ছে এই যে এই পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু 4 নম্বর পর্যন্ত হয়ে গিয়েছে সেগমেন্ট ক্রিয়েট, ওকে। নেক্সট দিন আমাদের শপিফাইতে অ্যাকাউন্ট খুলে শপিফাইটা এটার মধ্যে ইন্টিগ্রেট করে দিতে হবে। শপিফাইটা ইন্টিগ্রেট করে একটা সাইন আপ ফর্ম বানানো আমরা শিখে ফেলবো, ঠিক আছে, যে কিভাবে ফর্ম ডিজাইন করতে। ফর্মের উপরে কিন্তু অনেক কিছু, আপনি এটা যত সুন্দর করে ফর্মটা ডিজাইন করতে পারবেন, এখানে আপনার ক্যানভার স্কিল অনেক বেশি কাজে দিবে। যত ইউনিকভাবে কুপনটা লিখলেন, যত ইউনিকভাবে বাটনগুলো বসালেন, ঠিক আছে। এই ফর্মের বিভিন্ন স্টাইল আছে, যেমন পপ আপ, এটা হচ্ছে কি সিম্পল যে একটা সাইন আপ ফর্ম। সবচেয়ে সুন্দর হচ্ছে ফ্লাই আউট। ফ্লাই আউট জিনিসটা কি, একটা স্লাইডার মতো আসবে, যেই মেলটা ওপেন করবে না ডান দিক থেকে একটা স্লাইডার মতো ফর্মের মতো আসবে, ঠিক আছে। এমবেড মানে হচ্ছে গিয়ে কি উপরে ইনফরমেশন থাকবে, নিচে হচ্ছে আপনার কুপনটা থাকবে এরকম। আর ফুল পেজ, পুরো পেজ জুড়েই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে শুধু কুপনের অফারটা দেখা যাবে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি ইউজ হয় এই দুইটা, পপ আপ আর ফ্লাই আউট। সবগুলোই দেখে দিব, ক্লায়েন্ট তো বলা যায় না, ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এমবেড বলে দাও, তাহলে এমবেডই করতে হবে, ঠিক আছে। তাই নেক্সট দিন আমরা শপিফাইতে অ্যাকাউন্ট খুলে শপিফাইতে ইন্টিগ্রেট করে সাইন আপ ফর্ম করে ফেলবো। আর লাস্ট দিন হচ্ছে কি পারলে টেমপ্লেট, এটা করে ফেললে টেমপ্লেট ডিজাইন ইজি, কারণ আপনি যদি ফর্ম বানাতে পারেন টেমপ্লেটও বানাতে পারবেন, একই জিনিসই, ঠিক আছে। জাস্ট এটা ফর্ম বানানো আর এটার মধ্যে ওই যে কুপন ডিসকাউন্ট অফারগুলো দিয়ে দেওয়া, ঠিক আছে। তাই নেক্সট দিন আমরা 8 পর্যন্ত যে যাবো, আর বৃহস্পতিবার দিন ক্যাম্পেইন রান করে ফ্লোটা শিখে ফেলবো, ওকে। না 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 না, আমরা এখানে গুগলে যেই শপিফাই দেখে আমাদের এখানে স্টোর বানিয়ে দোকান বানাবো এখানে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ, ওকে।